এবার রান্না নিয়ে এসেছি। আজকে রান্না করব সোয়াবিনের মুইঠা। সোয়াবিনটাকে সিদ্ধ বসিয়েছি। এর মধ্যে আমি একটি আলু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনের সাথে। এটা একটু ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে এটাকে মেখে ডিম দিয়ে আমি মুইঠা বানাবো। সিদ্ধ করে এটাকে ঢেলে নিয়েছি। এখন এটার জন্য আমি বাটবো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, অল্প জিরা আর আদা বেটে এর সাথে একবারে ভালো করে মেখে নেব। এই সোয়াবিনগুলো জলগুলো চিপে চিপে নিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলো ভালো করে মেখে নিচ্ছি। আলু আর সোয়াবিন একসাথে করে মেখে নিচ্ছি আমি। আমার মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প লবণ, স্বাদ অনুসারে হলুদ, মশলাগুলো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম এর মধ্যে ভেঙে দিচ্ছি। অল্প হালকা ময়দা দিয়ে দিচ্ছি। হয়ে আসছে। এখন এটাকে আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে করে দিয়ে মুইঠা বানিব। তেল দিয়ে দিচ্ছি। এখন এই মুইঠাগুলো আস্তে আস্তে করে আমি তেলে দিই। আলু, পেঁয়াজ, টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো তেলের মধ্যে একবারে ভেজে নিব। এর জন্য মশলা এখন রেডি করব। লাল লাল করে বানানো হয়ে গেছে। আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি। তেল আছেই কড়াইয়ের মধ্যে। এর মধ্যে তেজপাতা, জিরা, একটা শুকনো লঙ্কা, এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিই। এখন আলুগুলো হালকা হালকা ভেজেছি। এখন এর মধ্যে পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিচ্ছি। একটু হালকা এটাকে ভেজে নিব আগে, বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। তারপর এখন মশলা থেকে ভাজা হতে হতে আমি এখন মশলা বেটে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরা, কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো একসাথে সব বেটে নিচ্ছি। মশলাগুলো
দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুসারে, হলুদ, একটু হালকা নেড়ে চেড়ে এখন এটাকে আমি অল্প জল দিব কষানোর জন্য। এখন অল্প জল দিয়ে দিচ্ছি এটা কষানোর জন্য। এটা কিছু সময় কষবে, হয়ে আসছে। এখন আমি জল দিয়ে দিব। এখন আমি জল দিয়ে দিচ্ছি। কিছু সময় এটা ফুটবে। এখন আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি, মিঠাগুলো। কিছু সময় ফুটবে, তারপর গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব এটাকে। তরকারি রেডি, সোয়াবিন আর ডিম দিয়ে। আপনাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে।